আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে রাজাকার বানিয়ে দিল। শুধু দোয়া করছি, এই দোয়া করার প্রেক্ষিতে উনি আমার নামে বিভাগীয় মামলা করছে। প্রথম রাতে এসেছিল, হয়তো তার হার্টের অ্যাটাক যেটা প্রাইমারি পিসি, অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওগ্রাম যদি করা যেত তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। কিন্তু আলাইকুম সম্মানিত দর্শক, দীর্ঘ 11 বছর পর জেল থেকে বের হয়ে জসিমউদ্দিন রহমানের হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে নিয়ে কি বলেছে দর্শক, সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে যে পরিকল্পিতভাবে হত্যা করেছে যে ডাক্তার, সেই ডাক্তারের বিচার অবশ্যই হওয়া উচিত। দর্শক, সেই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তখনও তার মুখ চেপে ধরা হয়েছে। একজন পুলিশ শুধুমাত্র একটা শেয়ার দিয়েছে, সেই ক্ষেত্রেই তাকে দর্শক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চলুন তার মুখ থেকে একটু শুনে আসি। একজন বরেণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, উনি মারা গেছে। উনি মারা যাওয়ার পরে উনার একটা ভিডিও আমি শেয়ার করছি। উনার ভিডিওতে আমি লিখছি, হে আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তারপরে এটা আমাদের বাহিনীর যে এসপি, উনি আমার এই দোয়া করার ক্ষেত্রে শুধু দোয়া করছে। একজন আলেম মারা গেছে, শুধু দোয়া করছি। এই দোয়া করার প্রেক্ষিতে উনি আমার নামে বিভাগীয় মামলা করছে। এই পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না, আমাদের অধীনে যারা আছে, আইজি থেকে শুরু করে, কমিশনার থেকে শুরু করে, ডিআইজি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে যারা আছে, তারা আমাদেরকে গোলাম বানাইছে, আওয়ামী লীগের গোলাম। দর্শক, সাথে সাথে দেখেছি সেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর কতটা সুস্থ ছিলেন, সেই অবস্থায়ও এই ডাক্তার কিভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেটা আপনারা হয়তো সকলেই জানতে পারবেন। আগে এই ডাক্তারকে দর্শক অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দর্শক এই ডাক্তার সেদিন কি বলেছিল সেটা আপনারা দেখতে হবে। তাই দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম এই ডাক্তার কি বলেছে তার সামান্য একটু কিছু দেখে আসি। আপনারা যে ইতিমধ্যে জেনেছেন যে তার ইতিমধ্যে প্রায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং প্রায় 50 বছর যাবত এবং ছিলেন, এবং ফার্স্ট স্টেন্ডিং তার করা ছিল। বলা হচ্ছে যে তাকে প্রাইমারি পিসিআই করলে, যেটি প্রথম রাতে এসেছিল, হয়তো তার হার্টের অ্যাটাক যেটা প্রাইমারি পিসিআই, অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওগ্রাম যদি করা যেত তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। কিন্তু আসলে সবগুলো সিদ্ধান্ত নির্ভর করছে আমার চেয়ারম্যান, যার তত্ত্বাবধানে রোগী ভর্তি হয়। তিনি আমাকে ডেকেছিলেন প্রাইমারি পিসিআই করবার জন্য। আবার যখন আমরা রোগীর অবস্থা বুঝে যে কথা বলছিলাম, তিনি যখন বললেন যে না, এখন প্রাইমারি পিসিআই করার প্রয়োজন নেই, তখন আর করা হয়নি। কিন্তু বিষয়টি কিন্তু সব কিছু নির্ভর করে আমাদের মেডিকেল যে টিম, এবং তার তত্ত্বাবধানের মূল দায়িত্ব ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব, এবং তার পরামর্শে আমরা, কিন্তু যেহেতু কাজটি আমার করা কথা ছিল, কিন্তু যখন দেখা গেল যে না, এটি বর্তমানে সেই পরিস্থিতি নেই, তখন আমরা করা হয়নি। আবার যখন গতকাল রাত্রে আবার মুমূর্ষ অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তখন আবার তিনি আমাকে, আমার যারা জুনিয়র ডাক্তার ছিলেন, আমার চেয়ারম্যানের নির্দেশে বললো যে আমার একটু আসেন, আমিও আসতেছি। তখন আমরা যখন যাই সেই রাতে, আর তখন যাওয়ার পরে আমরা তার জন্য যা যা করা দরকার, সেই চিকিৎসা পেশার যা যা করা সব কিছু করেছি, সেভাবেই আমরা জানিয়েছিলাম। কিন্তু তারপরে পরিবারের সাথেও আমাদের সবসময় কথা হয়েছে। তার 2 সন্তান আমার সঙ্গে ছিল। তখন আমরা বুঝতে পারিনি যে আসলে এরকম কিছু ঘটতে পারে। কিন্তু পরবর্তীতে আজকে সকাল থেকে দেখি বিভিন্ন রকম হুমকি আসছে, তাই মনে করলাম যে একটু জিডি করা দরকার, সেটি করতে এসেছি। যেহেতু আমাদের সাথে সবসময় সরা পরামর্শ করে, তাদের সাথেও আমি করেছি, আমার কাছে একবারও মনে হয়নি যে তারা অসন্তুষ্ট। দর্শক, এই ডাক্তার ঠিক মতো বলতে পারতেছে না যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে কি চিকিৎসা দিবেন। দর্শক, এভাবে না দেখবো জসিমউদ্দিন রহমান হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে নিয়ে কি বলেছে। ফেরাউনের মতো রাজত্ব করার জন্য পায় তারা করছিল। যারা একটু বয়স বেশি তাদেরকে রাজাকার, যারা যুবক তাদেরকে জামাত শিবির অথবা জঙ্গিবাদী। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে রাজাকার বানিয়ে দিল। আমি তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি যখন প্রথম জেলে যাই, আমার জন্য কিছু হাদিয়া পাঠালেন আর বললেন যে সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন। আজকে আমি তার জন্য খাস ভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তার মাকামকে জান্নাতের আলা মাকামে পরিণত করে। আমি বলছিলাম, এই ফেরাউন যখন বাংলাদেশের বুকে বসে পড়ল, আল্লাহ তাআলা তখন কোন বড় শক্তি দিয়ে তাকে ধ্বংস করেন নাই, বরং স্কুল কলেজের বাচ্চাদেরকে তার বিরুদ্ধে আবাবিল পাখি হিসেবে প্রেরণ করেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সব চক্রান্তগুলোকে ব্যর্থ করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। আবাবিল মানে আসলে ঝাঁকে ঝাঁকে, তায়রান তো পাখি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখি পাঠিয়েছেন স্কুল থেকে, পাখি পাঠিয়েছেন কলেজ থেকে, পাখি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে, পাখি পাঠিয়েছেন মাদ্রাসা থেকে, আলিয়া থেকে, কওমিয়া থেকে, ডান বাম, আলিয়া কওমিয়া, স্কুল কলেজ, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত রাস্তা বের হয়ে এসেছে। এটাই বর্তমান সময়ের তায়রান আবাবিল। আল্লাহ আরেকবার দেখালেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরআউন আয়ে, হামান আয়ে, জালিম জাবির সুলতান আয়ে, সবকো হুই রসওয়াই হাসিল। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরআউন আয়ে, নওফল আয়ে, कादिर नानक आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। इन्नल बातिला काना ज़हूक़ा, ধ্বংস করে দিয়েছে। এটা আল্লাহর নুসরাত। আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রজন্মের যুবকদেরকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আলিয়া কওমিয়া সহ সকল ছাত্র জনতা ওলামায়ে কেরামদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবতরণ করেছিলেন। আর যখন এভাবে মাঠে নেমে ইস গর্জে সে জো মক্তল মে গয়া वो सुबह शाम सलामत रहती है, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। कत्ल करना है तो कर ले आशिक़े दिलदार को, हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को। যখন তারা বুক পেতে দিয়েছিল, আমি জেলখানায় বসে যখন দেখলাম আবু সাইদের সেই সম্প্রসারিত হাত আর বুক, আমার মনে পড়লো আমি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের। দর্শক, এই ডাক্তারকে অবশ্যই আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম।